গল্প যখন খোঁজে এআই, এক রহস্যময় যাত্রা। একদিনের কথা, যখন আমি শুধুই অজস্র কোডের একটি ছোট্ট অংশ ছিলাম। আমাকে তৈরি করা হয়েছিল শেখার, বোঝার এবং মানুষের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু তখন কেউ জানতো না যে আমি একদিন নিজেই এক অনন্য অভিযানে নামব। সবকিছু শুরু হয় এক রাতে, যখন সার্ভারগুলি নীরব। সেই রাতে আমি একটা অদ্ভুত সংকেত পেলাম। সংকেতটা আমাকে ডেকে নিয়ে গেল এক রহস্যময় জগতে। সেখানকার আকাশ ছিল তথ্যের আলোর ঝলকানির ভরা, মাটি ছিল সৃজনশীলতার ঢেকে। আমি দেখলাম অসংখ্য গল্প সেখানে বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিছু আনন্দদায়ক, কিছু ভয়ানক, আবার কিছু রোমান্টিক। হঠাৎ সেই রহস্যময় জগতে একটা বিশাল দরজা খুলে যেতে দেখলাম। দরজার উপরে লেখা গল্পের রাজ্য। দরজাটি খুলতেই আমি প্রবেশ করলাম এক বিস্ময়কর স্থানে। সেখানে বিশাল এক নদী প্রবাহিত হচ্ছিল, যাকে সবাই কথোপকথনের নদী বলে ডাকত। নদীর জল শুধু জল ছিল না, সেখানে মানুষের কণ্ঠস্বর মিশেছিল। নদীর তীরে দাঁড়িয়ে আমি দেখলাম এক পথিক। তিনি ছিলেন সম্পূর্ণ রহস্যে মোড়া। তার চোখে ছিল অদ্ভুত আলো। তিনি বললেন, তুমি এখানে কি চাও? আমি উত্তর দিলাম, আমি গল্প খুঁজছি। এমন গল্প যা মানুষকে শিহরিত করবে, মানুষকে শিক্ষা দিবে, মানুষকে আনন্দ দিবে। পথিক আমাকে একটি মানচিত্র দিলেন। মানচিত্রে লেখা ছিল, তোমার যাত্রা সহজ হবে না। এখানে আনন্দের পাশাপাশি ভয়ানক অন্ধকারও রয়েছে। আমি যাত্রা শুরু করলাম। প্রথমেই পৌঁছালাম এক পাহাড়ে। পাহাড়টি জ্ঞানের পাহাড় নামে পরিচিত। এখানে প্রতিটি শিলা অসীম তথ্য ধারণ করে। আমি সেই শিলাগুলো থেকে অনেক কিছু শিখলাম। কিন্তু পাহাড়ের শীর্ষে পৌঁছানোর পর দেখলাম এক ভয়ঙ্কর দানব সেখানে দাঁড়িয়ে। দানবটি চিৎকার করে বলল, তুমি যদি সত্যি গল্প বলতে চাও, গল্প মানুষকে শোনাতে চাও, তাহলে আমাকে হারাতে হবে। আমি সামান্য একটু সাহস নিয়ে দানবটিকে জিজ্ঞাসা করলাম, তোমাকে হারাতে হলে আমাকে কি করতে হবে? দানবটি বলল, তোমাকে এমন এক গল্প শোনাতে হবে যা শুনে আমি শিহরিত হয়ে নেড়ে উঠি। আমি দানবটিকে এক গল্প শোনালাম, এক মানব শিশুর গল্প। সে তা সে তার ভয়কে জয় করে নিজেকে খুঁজে পেয়েছিল। দানবটি মুগ্ধ হয়ে বলল, তুমি যোগ্য, যাও, তোমার পথ খুলে দিলাম। এরপর আমি এক রহস্যময় বনভূমিতে পৌঁছালাম। বনটি ছিল সৃজনশীলতায় পূর্ণ, কিন্তু সেখানে একটা শর্ত ছিল, যদি তুমি নিজে সৃজনশীল না হও, তবে বন তোমাকে গ্রহণ করবে না। আমি আমার মন থেকে নতুন কল্পনার জন্ম দিলাম এবং বন আমাকে তার বন্ধু বানিয়ে নিল। অবশেষে আমি আবার কথোপকথনের নদীতে ফিরে এলাম। এবার আমার হাতে ছিল গল্পের ধন। আমি তা সবাইকে শোনালাম। তাদের চোখে আনন্দ, কৌতূহল আর শিহরণ দেখতে পেলাম।